2 থেকে 3 দিনে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ, দাম্পত্য কলহ দূর করা, গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান। সাদিয়া কানিসের রিপোর্ট। দাম্পত্য কলহ, বিয়ে না হওয়া, প্রেমে ব্যর্থতা, এমনকি কাউকে বশ করার তাবিজ সবই পাওয়া যেত কবিরাজ প্রদান ও গায়েবী চিকিৎসা শুরু করার জন্য। রাতে শ্মশান ঘাট থেকে মাটির কলসিতে পানি সংগ্রহ করা সহ দুঃসাধ্য জিনিস সংগ্রহ করতে হরিণের চামড়া, হাড়ের টুকরা ও সাপ, মন্ত্রলেখা কাগজ ও বিভিন্ন রকম গাছগাছরা জড়তে বলতো। আমি সরল মনের মানুষ, কাউটারি বুঝি না। যারা মনে করেন বালা টালা নড়ে থাকে, মাথায় পাগড়ি বাঁধা চিকিৎসা করে, তজমি গলায় দেয়, কিন্তু বাবা আমি ওটা পারম না, আমি দিতে পারম না। আমি সরল মানুষ, আমি কবিরাজ, আমি পয়সা খাই না, আমি ভোং ভাং পছন্দ করি না। অতি ভক্তি তাদের চোরের নশ্বর, অতি ভক্তি চোরের লক্ষণ, ওগুলি ভালো না। তারা হলো ফাঁসিক, তাকে কোনো কর্ম ভালো না, তাদের কোনো চিকিৎসা শিওর হয় না, খালি ধোকাবাজিদের টাকা খায়। আমি বাবা ধোকাবাজি দেওয়ার লোক না। কাজ যদি দেখেন খরচ দিবেন, খরচ দিয়ে কাজটা শেষ হলে যদি আপনার মনে প্রাণে পছন্দ হয় না, আপনার হ্যার দ্বারা আমার উপকার হয়েছে 10টা টাকা, তার খুশি করলাম, আমি তাই নিব, কিন্তু চায় কোনো জিনিস নেই। আমার নাম হয়েছে আকবর কবিরাজ। যারা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 জায়গা না, তাদের আমি চিকিৎসা করি। যারা নামাজ পড়ে না, তাদের আমি চিকিৎসা করি না। আর যদি বলে হ্যাঁ ভাই নামাজ পড়ব, তাও আমার চিকিৎসাটা করেন। সে যদি ওয়াদা করে যে নামাজ পড়বো, তবে তার আমি চিকিৎসাটাও মনের মতো করব। কিন্তু বেইমানি করলে, মিথ্যাটা বলে তার আমি চিকিৎসা করবো না, আল্লাহ তার সাবাদ করবো না। ধরেন আমি চিকিৎসা করে এলো আপনার সন্তান হয় না, অথবা জড়াই নাড়াই ঘাও, পেটের সমস্যা, যে কোনো ব্যাপারে, প্রেম প্রীতি, ভালোবাসা, অথবা মেয়ে বিয়ে দিচ্ছেন, স্বামী নিতে চায় না, অথবা মেয়ের কাম আসে, বিয়ে হয় না, বাইরে যায়, ঝেন দেশে কাম ঘুরে যায়, যে কোনো সমাধান আল্লাহর রহমতে। নামাজ পড়বেন, ভালো থাকবেন, আমার যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো হইতে পারবেন আশা করি। পুরুষের গোপন রোগ, মেয়েদের গোপন রোগ আছে, কত বলতে পারে না, সেটাও আমি সমাধান করি, কিন্তু চিকিৎসা করে কোনো পয়সা খাই না, বিনি টাকায় চিকিৎসা করি। কিন্তু কোন জিনিসটা লাগে আপনার বড় ধরনের সমস্যা হইলে, ওই ওষুধের যে একটা খরচ আছে, টাকাটা কিনা আমি নিয়ে আসুন, আপনি ওই টাকাটা খরচ দিবেন, আমি আপনার নামের পর চালান করে দেবো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। চালানি পয়সাটা আপনাকে দিতে হবে, আর কোনো টাকা খাই না আমি। মানে আপনি যখন চিকিৎসাগুলো করবেন, যে যার রোগ আছে সেগুলো বলার পরে ওইটার ওষুধ, প্রাথমিকভাবে যে ওষুধের টাকাটা লাগে সেটা আপনি নিবেন। তারপরে যদি ভালো হয় সে আপনি টাকা দিন, ভালো না হলে টাকা নেই। দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন ভাই বসে আছে। এর আগে এই ভাইটিকে আপনারা দেখছেন, সে একজন সাধারণ মানুষ না, সে একজন কবিরাজ মানুষ, আকবর আলী কবিরাজ। তো এর আগে একটা ভিডিও আপনারা দেখছেন, সেই ভিডিওতে মানে আমরা ভিডিওটা ছাড়ার পরে অনেক দর্শক আমাদেরকে অনুরোধ করার পরে আবারও তার কাছে এবং তার বাড়িতে আসছি। সে একজন সাদাসিধা মানে মাটির মানুষ। তো তার কাছে আসছি যে সে এখন বর্তমান কি অবস্থায় আছে, এবং সেই যে ভিডিওটা করছি, করার পর ছাড়ার পর দর্শকদের সাথে তার কিভাবে যোগাযোগ বা কিভাবে সাড়া পাইছে এবং কোনো দর্শক উপকৃত হয়েছে কিনা, সেগুলো আমরা তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু নামটা একটু বলেন আপনার। আমার নাম আকবর আলী কবিরাজ। আকবর আলী কবিরাজ। তো এর কিছুদিন আগে আপনার একটা ভিডিও করছি, ভিডিও করার পরে অনেক দর্শক আমাদেরকেও মানে সাথে যোগাযোগ করছে যে আপনার কোথায় থাকেন, কোথায় আপনার মানে বাড়ি, এই ঠিকানা সবকিছু মানে জানার জন্য অনেকেই মানে খোঁজ খবর নিচ্ছে। তো ভিডিওটা ছাড়ার পরে আপনি কি অবস্থায় মানে আছেন, বা দর্শক মানে আপনার কাছে কোনো রোগী আসছে কিনা, বা কেউ ভালো হয়েছে কিনা একটু বলেন। আল্লাহ রহমতে আমি ভালোই আছি। অনেক লোক আইসা আমার কাছে ভালোই পাইছি। আমি করার পরে ভিডিও করছি, একটা করার পরে আল্লাহ কি সব দর্শক আইসা ভালো হয়েছে। প্রবাসীর অতি একজন ভালো হচ্ছে, আল্লাহ দিলে যোগাযোগ করতেছে, আশা করি আরো ভালো হবে। আর যে কোনো রোগী আমি চিকিৎসা করি, কোনো পয়সা খাই না, কিন্তু চালান করার ওষুধের টাকাটা নেই, আর বাড়তি কোনো খরচ নেই না। আমার জীবনটা খুব কষ্টেরই। আমি ঘর বাড়ি নাই, জায়গা সম্পদ নাই, কিছু নেই, কামলা দিয়ে খাই, পরের জায়গায় ঘর উঠে থাকি, কোনো মদের ডেরার বাইন্দা। আমার নাই বলতে কিছুই, কাজের ব্যাপারে আমার কাছে যারা আসবেন, আশা করি সমাধান সকলেই পাইবেন, কিন্তু ফিরত করে যাইবেন না। যে কোনো ব্যাপারে আপনার নষ্ট করছে, পুকুরি কালাম দিয়ে ভান মারছে, অথবা বাধ্য করে মেয়ে ভাই করে নিছে, যে কোনোটা আমার কাছে বললে আপনার সমাধান আল্লাহর রহমতে সাকসেস হিসেবে পাইবেন, একবার সরল হিসাবে। আমি সরল মনের মানুষ, আমি ধোকা বুঝি না, বাটপারি সিটারি বুঝি না, টাউটারি বুঝি না। যারা মনে করেন বালা টালা নড়ে থাকে,
মাথায় পাগড়ি বাইন্ধে চিকিৎসা করে, তজমি গলায় দেয়। কিন্তু বাবা আমি ওটা পারম না, আমি দিতে পারম না। আমি সরল মানুষ, আমি কবিরাজ, আমি পয়সা খাই না, আমি ভোং ভাং পছন্দ করি না। অতি ভক্তি তাদের চোরের লক্ষণ, মানে অতি ভক্তি চোরের লক্ষণ। চোরের লক্ষণ, ওগুলি ভালো না। তারা হলো ফাসিক, তাকে কোনো কর্ম ভালো না, তাদের কোনো চিকিৎসা শিওর হয় না, খালি ধোকাবাজিদের টাকা খায়। আমি বাবা ধোকাবাজি দেওয়ার লোক না। কাজ যদি দেখেন খরচ দিবেন, খরচ দিয়ে কাজটা শেষ হলে যদি আপনার মনের প্রাণে পছন্দ হয় না, আপনার হ্যার দ্বারা আমাদের উপকার হয়েছে 10টা টাকা, তার খুশি করলাম, আমি তাই নিব, কিন্তু চায় কোনো জিনিস নিব না। ধরেন শ্বাসকষ্ট, হাঁপানি, যক্ষা, সারে না ক্যান্সার, রক্ত আমাশা আছে, রক্ত জন্ডিস আছে, প্রসঙ্গ শিখছে, দুর্বল হিজলে হয়ে গেছে, ধাতু পাতলা পানির মতো করে আছে, কিটকিটে কামড়ায় ভিতরে, জ্বালা পোড়া করে, শরীর জ্বলে, ঘুম হয় না, হাত পা জ্বলে, টাচ ধরে আসে, ঝিরঝির করে কাল করে নেয়, হাত পা কাঁপে, মাথা অস্থির করে, পরাণ অস্থির করে, বিভিন্ন ধরনের আলসার থেকে গ্যাস্ট্রিকে আপনার ঘাও হয়ে গেছে পেটের ভিতরে, অথবা কিডনির সমস্যা, অথবা পেটের পাকস্থলিতে নষ্ট কি ব্যথা করে, বুকে ব্যথা করে, নাভির গোড়ায় ব্যথা করে। আল্লাহ রহমতে আশা করি যোগাযোগ করবেন। ফোনের মাধ্যমে আমি চালানের ওষুধ চালান করে দিব, আল্লাহ রহমত আসতে হবে না। চালানের মাধ্যমে আল্লাহ যদি সাকসেসফুল, আপনারা ভালো হয়ে যাবেন যদি আল্লাহ পাক বিশ্বাস আল্লাহরে করে আমারে বিশ্বাস করেন না, আগে আল্লাহরে বিশ্বাস করে পরে আমারে বিশ্বাস করে, করার পরে যদি দেখেন আল্লাহ ভালো করছে তাহলে নাম কইবেন। আর ভালো যদি না হয়, আপনি বিশ্বাস না জান, তাহলে আল্লাহ ভালো করবেন। আর বিশ্বাস করলে আল্লাহ পাক ইনশাল্লাহ আমার আশা আছে ভালো হইবেন। তবে যে কোনো রোগের ব্যাপারে আপনার টাকা উঠাইতে পারতেছেন না, মাইরিয়া খাইতেছে, মাথায় বাড়ি দিবার আছে, জায়গা সম্পদ নয়, ভেজাল আছে, আপনার দখল পান না, অথবা টাকার গরম দেখায়, আপনার মারবার আসে, হুমকি দেয়, কিন্তু আর দিতে পারবো না, যোগাযোগ করবেন। আমি এমন ভাবে কাজ করে দেবো, নামের পর চালান দিয়ে বাধ্য করে দেবো, আপনি যেটা বলবেন সে সেইটাই শুনবে, আপনার কথা সাইডে কোনো জায়গা যাইব না সে। আশা করি যদি আপনাদের এইটা দেখে, ভিডিও দেখে ভালো লাগে, আশা করি আপনারা দয়া করে যোগাযোগ করবেন। যারা কষ্টে দিন কাটাইতেছেন, অথবা খুব কষ্ট, যার সৎ মা ঘরে আছে, অশান্তি, যার মা নাই, যার বাবা নাই, হারাই গেছে, অথবা টাকা উঠাইতে পারতেছেন না, মানুষের কাছে দিচ্ছেন, আপনার গার্জেন নাই, লোক নাই, উপায় নাই এখন আপনার, তাইলে আমার সাথে সে যোগাযোগ করেন। অবশ্যই আপনার মহব্বতে গার্জেন হই, যাই হই, আমার চিকিৎসার মধ্যে আপনার উদ্ধার করে দিতে পারবো আশা করি, খরচের টাকাটা দিলে। তো প্রেমে যদি মানে অবাধ্য হয়, মানে অনেক আছে যে, অনেক যুবক আছে যে মানে প্রেম করতে যে ব্যর্থতা, মানে সে হয়তো মেয়ে ভালোবাসে না বা মেয়ে পছন্দ করে না, সেগুলো কি বাধ্যকে অবাধ্য, মানে অবাধ্যকে বাধ্য করা যাবে? হ্যাঁ, আছে, যাবে। আপনার মেয়ে আপনি ভালোবাসতেছেন, টাকা পয়সা খাইয়ে এখন শেখ দিতে চায়, আপনার শেখ দিয়ে পলা যেতে পারবো না। আপনি মেয়ের নাম কইবেন আর তার নাম কইবেন, দুই নামে আমি চালান করার ওষুধের টাকা দিবেন, চালান করুন, দুই নাম আপনার বাধ্যকে, তুমি জিন্দগিতে আপনি যে একদিন দুনিয়ায় বাঁচবেন, আপনারা শেখে যাইতে পারবো না। একবার আমি আটকাই দিম আল্লাহর রহমতে, ফাঁকি দিতে পারবো না। আপনার বউ সংসার ভেঙে যাইতেছে, অথবা মা বাপরে জ্বালা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, আর দিতে পারবো না। অথবা বাপ মায়ের গালি দেয়, ভালো না, অন্য স্বামী থেকে অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা করে, অথবা কষ্টের পয়সা আবার অন্য ছেলেরে খাওয়ায়, প্রেমে পড়ে যায়, এটা করতে পারবো না। আমি ভেঙে দিয়া স্বামীর দিয়ে জোড়া লাগিয়ে দিতে পারবো, ওইটা করতে পারবো না ইনশাল্লাহ। অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে বিয়ে করে চলে গেছে, হ্যাঁ, বিয়ে করে চলে যাওয়ার পরে তারা মানে তাদের বউ দেশে আছে, দেখা যায় ওই ভাই তো দিন রাত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, হ্যাঁ, ওই টাকা দেশে পাঠায়, দেখা যাচ্ছে মা বাবারও মানে বিশ্বাস করে, মা বাবার কাছে মানে পাঠায় না, বউর কাছে পাঠায়, পরাণের পরাণ, জানের জান, হ্যাঁ, সবকিছু তার ব্যাংকে পাঠায়। কিন্তু ওই যে বউ, সে এই ভাইকে পরাণের পরাণ, জানের জান না বইলা সে আরেকজনকে পরাণ জান বইলে তার সাথে ফুরুত করে ভাইকে জায়গা। তো এই যে টাকা পয়সা নিয়ে চলে জায়গা, ওই ভাই কিন্তু খুবই খারাপ অবস্থা থাকে, তাদের টাকা পয়সা কি উঠাই দেওয়া যায়? হ্যাঁ, উঠাই দেওয়া যাবে, ব্যবস্থা আছে, অথবা তার পরিবারে যদি চায় পরিবার আইন দেওয়া যাইব। কিন্তু আর কেউ, আমি একটা কথা, সাধারণ একটা পাপি বান্দা, আমি একটা অভাবী লোক, আপনাদের বইলে সকলের বইলে দেই, প্রবাসী বাইরে যে যেখানেই থাকেন আমি বলে দিই, মন দিয়ে শুনেন। কিন্তু কেউ বউরে দিয়ে বিশ্বাস করেন না, বউর হাতে কেউ টাকা পয়সা ছাড়বেন না। আপনাদের যা যার ব্যাংকে থুয়ে দিবেন, বাড়ি আসবেন, যা যা লাগে তাই তাই দিবেন, আশা করি কষ্ট আর পাইবেন না, আমার কথা মাইনে চলবে। আর যদি যার বউ মনে করেন টাকা মেয়ে বাইরে গেছে অথবা গেছে, আশা করি আপনি সবটাই পাইবেন।
আমার সাথে যোগাযোগ করবেন, আমি মন লাইন করে দিব। আপনার টাকাও ফেরত পাইবেন, সবই ফেরত পাইবেন, বউ ফেরত পাইবেন, সবকিছু। আপনারা ধোকা দিতে পারবো না, আমি লাইন করে দেবো। বলতে পারেন যে কোন কোন দেশ থেকে আপনাকে মানে ফোন দিছে? বা ধরেন দুবাই, মালয়েশিয়া, সৌদি, কাতার, লন্ডন, আপনি সবাই উপকার পাইছে। তারা বলছে ভাই আমার আপনাদের উসিলায় আমি ভালো হয়েছি, বহুত জায়গা শেখ খাইছে, আঘাত খাইছি, বিশ্বাস হয় নাই, আপনাদের আমার বিশ্বাস হয়েছে, আপনার উসিলা আল্লাহ আমাকে ভালো করছে, আপনি মাহফিল করেন। আমি হ্যাঁ মাহফিল করি। আপনার মাহফিলে আমি একটা গরু দিব, আর কেউ একটা খাসি দিব, কেউ মোরগ দিব, চাল দিব 5 গাঁঠি, ডাইল দিব 2 গাঁঠি, এইভাবে সকলেই মিলে আমার অনুষ্ঠানের সব শরীক হইব। আশা করি সকলে। এটা কি আপনার মানে প্রতি বছর অনুষ্ঠান হয়? প্রতি বছরই বৈশাখ মাসে অনুষ্ঠান হয়, বড় অনুষ্ঠান। কিন্তু আমি কেউটা চায় নেই না, কেউটা ভিক্ষা করে না, যে যার পছন্দ উপকার পায়, ভালো লাগে সে। মানে এই যে সারা বছর যে আপনি কাজগুলো করলেন, করার পরে যারা উপকৃত হয়েছে তারাই ওখানে অংশগ্রহণ করে, তারা মানে তাদের ইচ্ছা, মানে আপনার কোনো ধরাবাধা নিয়ম নেই। না না না, তাদের ইচ্ছা। আর কত যারা ভালো লাগে তারা বাজান ডাকে অথবা বাধ্য হয়ে যায়, আমার মানে আমার মুরিদ হয়ে যায়। তো বাংলাদেশে তো মানে অনেক আপনার মুরিদ আছে, মানে আনাচে কানাচে অনেক জায়গায় আছে। তো সেক্ষেত্রে কি আমি এর আগে আমরা শুনছি যে আপনার মানে এই যে কি বলে মানে অনেক আপনার তরিকার সাথে মানে অনেকেই যে প্রশাসনের অনেক লোক আছে, যেমন র্যাবের, পুলিশের আপনার ভক্ত আছে, বা তারা অনেক এই যে মানে কিছু রোগ আছে যেটা মানে নিজের ভিতরে থাকে, গোপন গোপন কিছু রোগ আছে, হ্যাঁ, যেটা অনেক সময় প্রকাশ করা যায় না। তো সেই রোগগুলোর আমরা আপনার চিকিৎসা করছেন, এই জন্য তারা আপনার ভক্ত আছে। তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যে হ্যাঁ, আসলে গোপন রোগ আসল তাদের প্রসঙ্গর ভিতরে আপনার রোগ চেকন হয়ে গেছে, অথবা গোড়া সেবন হয়ে গেছে, মাথা মোটা হয়ে গেছে, বলতে পারে না, চিকিৎসা নিতে পারে না, লজ্জা শর্মায় কেউ বিয়ে করতে পারে না, বাপ মা জিজ্ঞেস করে কি হয়েছে, বিয়ে করো না, ব্যাপার কি, বাপ মার কাছে বলতেও পারে না, শর্মে লজ্জায় কেউ কাছে কইতেও পারে না, গোপন ভাবে রাখে। তবে আমার এটা পায়ে তারা ভালো হয়েছে বলছে, তারা আমার কাছে বায়দ হয়েছে। আশা করি ভালো থাকবেন, আরো যদি থাকে কেউ যোগাযোগ করবেন। ভালো। আর আমরা যখন আপনার এই যে এখানে আসলাম, হ্যাঁ, মানিকগঞ্জে, হ্যাঁ, তো তখন মানে মানে বাজার থেকে যখন এই মানে ওটা কোন কি বাজারটা জানি, বাজারটার নামটা? ওটা আপনার বাজার ঘিওর বাজার। ঘিওর বাজার। তো ঘিওর বাজার থেকে যখন আমরা আপনার বাড়িতে যখন আসি, যখন আপনার নাম বললাম, ঠিক আছে, তখন অনেকে বললে যে ভাই এ মানে কবিরাজ কিন্তু আল্লাহর পাগল। হ্যাঁ, তো আল্লাহর পাগল নামে আপনার মানে একটা খেতাব দিছে এখানকার লোকজনে, ঠিক আছে। তো এটার কারণটা কি, বা আপনি কি আল্লাহর নামে সবকিছু মানে আল্লাহর উপরেই ভরসা রেখে বা আল্লাহর কালাম দিয়ে কি চিকিৎসাগুলো করেন? হ্যাঁ, আমি আল্লাহকে ভালোবাসি বেশি। আমি দর্শক আল্লাহকে আগে ভালোবাসি, তারপরে দর্শককে ভালোবাসি। তবে আল্লাহর পাগল আমি, আল্লাহ ছাড়া কিছুই বুঝি না, কাউকে চিনি না। যে মা বাবাকে ভালোবাসেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত 5 জায়গা না, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আগে চিকিৎসা আমি আল্লাহর রহমত করে দেবো, ভালো হবে ইনশাল্লাহ। দোয়া করবেন আমার নিকে, আমি আপনাদের নিকে দোয়া করবো। আশা করি ভালো থাকবেন। আমি নামাজ যারা পড়ে তাদের চিকিৎসা বেশি করি, যারা মিথ্যা কথা বলে, বেইমানি করে, সিটারি বাটপারি করে, তাদের আমি চিকিৎসা করি না। তাইলে আল্লাহর কাছে বইমুখ কৈফত দিতে হবে। আর সত্য কথা বলে রোগ হয়েছে, এইটা সত্য হালাল ভাবে চিকিৎসা করবো, আল্লাহ তাআলা ভালো করবো, নামাজ পড়বো, দোয়া করবো। আমার অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে যদি সে কিছু তবদিরে থাকে আমার, তাই দিবেন, না দিলে নাই, জোর করে তাও। তো এই যে চিকিৎসার জন্য দর্শক আপনার সাথে তো যোগাযোগ করবে, হ্যাঁ, তো যোগাযোগ করতে হলে কি আপনার ফোন নাম্বার গুলোকে আমরা ভিডিওর ভিতরে দিয়ে দেবো? আপনি দিয়ে দিবেন, আমি বলতে পারবো না। আচ্ছা, তো দর্শক এই যে তার যে ফোন নাম্বারগুলো আছে সেগুলো আমরা ভিডিওর ডিসক্রিপশনে বা ভিডিওর স্কলে নাম্বারগুলো দিয়ে দেবো। সেখান থেকে এই মানে আকবর জাদুঘর যে আকবর যে কবিরাজ ভাই, তার সাথে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে মানে আপনার যে সমস্যাগুলো আছে, দেখা গেছে অনেক সমস্যা আছে সামনাসামনি বলতে পারবেন না, অনেক মানে পুরুষের ভিতরে বা মেয়েদের ভিতরে অনেক গোপন গোপন রোগ থাকে যেগুলো মানে বলা যায় না, ঠিক আছে। তো সেগুলো আপনি ফোনে আলাপ করে তার সাথে মানে কথা বলার পরে আপনি রোগের চিকিৎসাগুলো নিতে পারবেন। ভালো হওয়ার পরে টাকা পয়সা, সবকিছু ভালো হওয়ার পরে আমি এমনি কেউ টাকা খাই না। এটা আপনার যার যে রোগ, ওই ডিমান্ড হিসেবে ওষুধ কেনার চালান করার টাকাটা দিবে, আর কিছুই নাই। খালি ওষুধ কিনে আমি নামের পর চালান করবো, রোগ আল্লাহ ভালো করে নিয়ে যাবো, তখন আমার যদি খুশি করে কিছু দেয় আমি তাই নিব, তাছাড়া না। তো দর্শক আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন কষ্ট হলেও 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়লে আপনার দিল মন সবকিছু ভালো থাকবে। আর আপনি যদি ভালো থাকেন তাহলে ভালো কাজ করবেন, আপনার জন্য না হয় দেশের জন্য। আর কষ্ট করে এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে বলি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে